এই গল্প শুরু হয় খ্রিস্টপূর্ব ২৩২ সাল থেকে। সম্রাট অশোকের সময়কাল থেকে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক উপলব্ধি করেন যে যুদ্ধ শুধু ধ্বংসই নিয়ে আসে। তাই তিনি যুদ্ধ ত্যাগ করেন এবং তার ঐশ্বরিক ক্ষমতাগুলো ৯টি পবিত্র গ্রন্থে ভাগ করে দেন। এই ৮টি গ্রন্থে ছিল তার শক্তি, আর নবম গ্রন্থে ছিল অমরত্ব লাভের ক্ষমতা। এই গ্রন্থগুলো সুরক্ষিত রাখতে তিনি বিশ্বের ৯ জন সেরা যোদ্ধার হাতে তুলে দেন, যারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এগুলো রক্ষা করে এসেছেন। নবম গ্রন্থটি এমন মহর্ষিদের দেওয়া হয়েছিল যারা ভবিষ্যৎ দেখতে পেতেন। সময় গড়িয়ে আসে বর্তমান যুগে। ২০০০ সালে হিমালয়ের এক আশ্রমে নবম গ্রন্থের প্রধান রক্ষক অম্বিকা ভবিষ্যৎ দেখতে পান যে এক অশুভ শক্তি এই ৯টি গ্রন্থ দখল করে অমর হতে চাইছে এবং বিশ্ব ধ্বংস করতে চাইছে। তিনি ৮ জন যোদ্ধাকে একত্রিত হওয়ার জন্য সতর্ক করেন, কিন্তু তারা তাদের ক্ষমতার অহংকারে তা প্রত্যাখ্যান করে। অম্বিকা বুঝতে পারেন যে এই অশুভ শক্তিকে থামাতে হলে এক মহা ত্যাগের প্রয়োজন। তিনি কৈলাস পর্বতে ঋষি অগস্ত্যের কাছে যান, যিনি তাকে জানান তার গর্ভের সন্তানই এই অশুভ শক্তিকে থামাতে পারবে, কিন্তু তাকে প্রকৃতির হাতে তুলে দিতে হবে। অম্বিকা তার সন্তানকে বারাণসীর ঘাটে রেখে আসেন এবং নবম গ্রন্থটি একটি গোপন গুহায় লুকিয়ে নিজে অদৃশ্য হয়ে যান। ২৪ বছর পর সেই আশ্রমের তরুণী রক্ষা বিভা জানতে পারে যে অম্বিকার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। অশুভ শক্তি, যার নাম মহাবীর লামা, ইতোমধ্যে ৬টি গ্রন্থ দখল করে নিয়েছে। বিভাকে অম্বিকার সেই সন্তানকে খুঁজে বের করে তাকে মহাযোদ্ধা হিসেবে যুদ্ধের জন্য প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়। বিভা বারাণসী থেকে কলকাতা হয়ে হায়দ্রাবাদে এসে সেই সন্তানকে খুঁজে পায়, যার নাম বেদা। বেদা তার ২ বন্ধুর সাথে ছোটখাটো চুরির কাজ করে। সে বিভার কথা প্রথমে বিশ্বাস করে না, কিন্তু বিভা তাকে বোঝানোর জন্য কিছু ঘটনা ঘটায়, যেখানে বেদা খারাপ কাজ করতে গিয়েও ভালো কাজ করে ফেলে। শেষে বিভা তাকে একটি বিশেষ চিহ্ন দেখায়, যা বেদা তার কপালে রাখলে তার মায়ের স্মৃতি মনে পড়ে যায় এবং সে তার অতীত ও নিজের সম্পর্কে সত্য জানতে পারে। বেদা বুঝতে পারে যে সে সত্যি একজন মহাযোদ্ধা। এদিকে মহাবীর লামা ৭ম ও ৮ম গ্রন্থও দখল করে নেয়। তার বান্ধবী ইউকা, যে কিনা একজন দক্ষ যোদ্ধা, নবম গ্রন্থের আশ্রমের গুরুকে হত্যা করে বিভার গুরুকেও মেরে ফেলে। এরপর সে একটি কবুতরের পায়ে ট্র্যাকার লাগিয়ে বিভাকে খুঁজতে বের হয়। ইউকা বিভাকে খুঁজে পায় এবং তাকে বন্দী করে। বেদা ইউকার সাথে লড়াই করে বিভাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার পুরো শক্তি তখনও উন্মোচিত হয়নি বলে ইউকা তাকে পরাজিত করে বিভাকে নিয়ে যায়। বেদার মন খারাপ হয়। সে আবার মায়ের দেখানো হ্যান্ড সাইন ব্যবহার করলে তার বুকে একটি মানচিত্রের মতো প্রতীক তৈরি হয়। সে জানতে পারে যে এটি মীরাই নামক এক অস্ত্রের গোপন স্থানের পথ। মীরাই একটি ঐশ্বরিক অস্ত্র, যা ভগবান শ্রীরাম ব্যবহার করেছিলেন। বেদা মীরাই খুঁজতে হিমালয় যায়। সেখানে সে এক বিশাল পাখির সম্মুখীন হয়, যা রামায়ণের জটায়ুর ভাই সম্পাতির বংশধর এবং মীরাইয়ের রক্ষক। মায়ের কথা মনে করে বেদা সেই পাখির মাথায় হাত দিলে পাখিটি তাকে মীরাই নিয়ে যেতে দেয়। মীরাই হাতে আসার পর ঋষি অগস্ত্য বেদাকে জানান যে তাকে এই অস্ত্রের ক্ষমতা উপলব্ধি করতে হবে এবং এর সঠিক ব্যবহার শিখতে হবে। তিনি তাকে অযোধ্যায় গিয়ে শ্রীরামের স্থান থেকে পরবর্তী পথ খুঁজে নিতে বলেন। অযোধ্যায় পৌঁছালে ইউকা আবার তার উপর আক্রমণ করে। এইবার বেদা মীরাইয়ের ক্ষমতা ব্যবহার করে ইউকাকে পরাজিত করে এবং বিভাকে উদ্ধার করে। এরপর বেদা তার মায়ের স্মৃতির মাধ্যমে জানতে পারে যে তাকে তন্ত্রবনে যেতে হবে। তন্ত্রবনে গিয়ে বেদা প্রথম যোদ্ধার সাথে দেখা করে, যিনি মহাবীর লামার আসল পরিচয় এবং তার প্রতিহিংসার কারণ ব্যাখ্যা করেন। প্রথম যোদ্ধা জানান যে মহাবীর লামা ছোটবেলায় তার মাকে হারানোর পর সব মানুষ ও ভগবানের উপর আস্থা হারায়। প্রথম যোদ্ধা তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেও তার অশুভ মনোভাবের কারণে তাকে প্রথম গ্রন্থ দেননি। ফলে মহাবীর লামা ক্ষুব্ধ হয়ে প্রথম যোদ্ধার ছেলেকে হত্যা করে এবং অন্যান্য গ্রন্থ দখল করে। তার উদ্দেশ্য ছিল অমর হয়ে বিশ্ব ধ্বংস করা। বেদা তার মায়ের আত্মত্যাগ ব্যর্থ হতে দেবে না বলে সিদ্ধান্ত নেয় এবং নবম গ্রন্থ খুঁজতে বের হয়। তারার মাধ্যমে পথ খুঁজে সে নবম গ্রন্থের গুহায় পৌঁছায় এবং সেটি সংগ্রহ করে, কিন্তু পথে মহাবীর লামা তাদের ওপর হামলা করে এবং বেদার হাত থেকে নবম গ্রন্থ কেড়ে নিয়ে অমরত্ব লাভ করে। অমর হওয়ার পর সে মহাকুম্ভ মেলায় আসা কোটি কোটি মানুষকে হত্যা করতে শুরু করে। বেদা গুরুতর আহত হয়, কিন্তু মায়ের কথা মনে করে সে তার সব শক্তি উন্মোচন করে। মীরাই তার হাতে শ্রীরামের ধনুক ও তীর হয়ে ওঠে। বেদা সেই ঐশ্বরিক তীর দিয়ে মহাবীর লামাকে আঘাত করে এবং তাকে এক নিমেষে ধ্বংস করে দেয়। মহাবীর লামার মৃত্যুতে মহাকুম্ভ মেলায় মারা যাওয়া সবাই বেঁচে ওঠে। এভাবেই বেদা পৃথিবীকে রক্ষা করে। গল্পের শেষে একটি পোস্ট ক্রেডিট দৃশ্যে মীরাই পার্ট 2 এর ইঙ্গিত দেওয়া হয়, যা থেকে বোঝা যায় গল্পটি এখনো শেষ হয়নি।